সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের গত ক্লাসে আমাদের মুক্তিযুদ্ধ পড়া শুরু করেছিলাম। প্রথম পাঠ পড়েছি, আজকে আমরা দ্বিতীয় পাঠ পড়ব। সবাই বই, খাতা, কলম, পেন্সিল নিয়ে আশা করি প্রস্তুত আছো। চলো আমরা পাঠে চলে যাই। পাঠে চলে যাওয়ার আগে আমি তোমাদের এই পাঠ থেকে কিছু শব্দের অর্থ লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে রাখতে পারো। মুক্তিবাহিনী দেশের মুক্তির জন্য 1971 সালের 11 জুলাই সাধারণ মানুষ ও সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত বাহিনী, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মুক্তি ফৌজ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পেশাদার সশস্ত্র বাহিনী। অপারেশন জ্যাকপট মুক্তিযুদ্ধে মিত্রবাহিনী কর্তৃক পাক সেনাদের ওপর পরিচালিত আক্রমণ কৌশল অপারেশন জ্যাকপট নামে পরিচিত। এবার সবাই বইটি খোলো এবং আমার সঙ্গে পাঠে চলে আসো। দেখো, 1971 সালে 11 জুলাই মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী। উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার। সবাই পেন্সিল দিয়ে কয়েকটা লাইন দাগ দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট। আর মুক্তিবাহিনীকে 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। মেজর খালেদ মোশাররফ নেতৃত্বে ছিল কে ফোর্স, মেজর KM শফিউল্লাহ নেতৃত্বে এস ফোর্স, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে ছিল জেড ফোর্স। এবার দেখো, এখানে আমি বাংলাদেশটাকে একটা ম্যাপের মধ্যে মুক্তিযুদ্ধের সময় যে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল তা দেখিয়েছি। তোমরা সবাই একটু ম্যাপটা দেখো, ভাগগুলো দেখো আর মিলাই নিবে পড়ার সাথে। সেক্টর 1-এ ছিল কোন কোন এলাকা আমরা দেখি। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী জেলার অংশবিশেষ। সেক্টর 2-এ ছিল কুমিল্লা, ফরিদপুর জেলা এবং ঢাকা ও নোয়াখালী জেলার অংশবিশেষ। সেক্টর 3-এ ছিল মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের অংশবিশেষ। সেক্টর 4 উত্তরে সিলেট সদর এবং দক্ষিণে হবিগঞ্জ, মধ্যবর্তী সমস্ত অঞ্চল। সেক্টর 5 সিলেট জেলার উত্তর অঞ্চল। সেক্টর 6 ছিল রংপুর ও দিনাজপুর জেলা। সেক্টর 7 রাজশাহী, পাবনা, বগুড়া ও দিনাজপুর জেলার অংশবিশেষ। সেক্টর 8 কুমিল্লা, যশোর, খুলনা জেলা। সেক্টর 9 বরিশাল, পটুয়াখালী এবং খুলনা এবং ফরিদপুর জেলার অংশবিশেষ। সেক্টর 10 কোনো আঞ্চলিক সীমানা ছিল না, নৌবাহিনীর কমান্ডো নিয়ে গঠিত। নৌ অভিযানের প্রয়োজনে যে কোনো সেক্টর এলাকা গিয়ে অপারেশন শেষে 10 নং সেক্টরে ফিরে আসতো। সেক্টর 11 টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার অংশবিশেষ। তোমরা এই সেক্টরগুলো সুন্দর করে পড়বে এবং খুব ভালো করে পড়বে, কারণ অনেক সময় প্রশ্নের মধ্যে তোমাদের একটা সেক্টর উল্লেখ করে প্রশ্ন আসতে পারে। এবার দেখো, তাছাড়া স্থানীয় ছোট ছোট যুদ্ধ বাহিনী ছিল। ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো। তারা গেরিলা ও সম্মুখ যুদ্ধে অংশ নিতেন। 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত এই বাহিনীর নাম মুক্তি ফৌজ। 1 লক্ষ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তি বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এই মুক্তি ফৌজ। প্রশ্ন আসতে পারে মুক্তি ফৌজের কাজ কি? তাহলে তারা কি করেছিলেন? যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন সেটা তোমাদের লিখতে হবে। এবার চলে যাই আমরা পাশে পৃষ্ঠায়। দেখো, অনুশীলনী পৃষ্ঠায় এখানে কতে লেখা আছে, এসো বলি, শিক্ষকের সহায়তায় আলোচনা করি। মুক্তিবাহিনীকে কেন নিয়মিত বাহিনী ও গেরিলা বাহিনীতে ভাগ করা হয়েছিল? আমরা জানি যুদ্ধের কৌশল, যুদ্ধের ধরন বিবেচনার জন্য, যুদ্ধ কৌশলে পারদর্শী হওয়ার জন্য ভাগ করা হয়েছিল। 2 নং-এ আছে বাংলাদেশকে কেন 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। আমাদের সুন্দর করে দেওয়া আছে বইয়ে, যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য 11টি সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছিল। 3 নং-এ আছে দেখো, তোমাদের অঞ্চলটি কোন সেক্টরের অধীনে ছিল। এখানে 11টি সেক্টরের মধ্যে তোমার এলাকা যে জেলায় সেখানকার নাম তুমি লিখবে। 4 নং-এ দেখো লেখা আছে সেক্টর 10-এর কাজ কি ছিল। এখানে 10 নং সেক্টরে সুন্দর করে কাজটি দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখে রাখবে।
সবগুলো প্রশ্ন উত্তর কিন্তু খাতার মধ্যে অবশ্যই তুলবে। নাম্বার খতে দেখো লেখা আছে এসো লিখি। মুক্তিবাহিনী কিভাবে সংগঠিত হয়েছিল সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো। তোমরা প্রথমে মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল, এখানে 3টা ফোর্স ছিল, 11টি সেক্টর ছিল, মুক্তি ফৌজ ছিল, সাধারণ মানুষের কাজ কি ছিল, গেরিলাদের কাজ কি ছিল, সুন্দর করে একটা অনুচ্ছেদের মধ্যে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখবে। এবার দেখো একটা ছবি আছে আমাদের এখানে, জেনারেল ওসমানী, ওনাকে বঙ্গবীর নামে আমরা চিনি। ওনার সম্পর্কে কয়েকটা বাক্য আমি বলছি, তোমরা খাতার মধ্যে তুলে রাখতে পারো। 1972 সালে চাকরি থেকে তিনি অবসর গ্রহণ করেন। ওনার জন্ম হয়েছিল 1918 সালে 1 নভেম্বর সুনামগঞ্জে। স্নাতক ডিগ্রি তিনি লাভ করেন 1938 সালে। 1971 সালে 10 এপ্রিল সশস্ত্র মুক্তিবাহিনীর সেনাপ্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ওনার মৃত্যু হয়েছিল 1984 সালে 16 ফেব্রুয়ারি সিলেট জেলায়। আবার নিচে ঘতে দেখো লেখা আছে যাচাই করি। এই বাক্যটা অসম্পূর্ণ আছে, তোমরা আমি বলবো সুন্দর করে এখন পেন্সিল দিয়ে বইয়ের মধ্যে লিখে রাখো। মুক্তিবাহিনী ছিল মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকারের উদ্যোগে গঠিত বাহিনী, যেটি 1971 সালের 11 জুলাই গঠিত হয়। আজ এ পর্যন্তই। তবে তোমরা সবাই SW খাতাটা বের করো এবং দেখো বোর্ডে আমি বাড়ির কাজ লিখে দিয়েছি, সবাই তুলে রাখো এবং উত্তরগুলো সুন্দর করে খাতায় লিখবে। 1 নংয়ে আছে দেখো মুক্তিবাহিনী কখন গঠন করা হয় এবং কিভাবে। 2 মুক্তিবাহিনীর প্রধান ও উপপ্রধান সেনাপতি কে ছিলেন, 3টি ব্রিগেড ফোর্সের নাম লেখো। 3 মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সারা বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল, 10 নং সেক্টরের প্রধান কাজ কি ছিল। 4 কারা গেরিলা ও সম্মুখ যুদ্ধে অংশ নিতেন, মুক্তি ফৌজের কাজ কি ছিল। 5 মুক্তিবাহিনী কেন গঠন করা হয়, মুক্তিবাহিনীর 4টি কাজ লেখো। সুন্দর করে তোমরা এই উত্তরগুলো গুছিয়ে লিখে রাখবে, যখন স্কুলে জমা দিতে বলি সবাই জমা দিবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সবার মঙ্গল কামনায়। ধন্যবাদ।